ফার্স্ট ব্লগ। তো আজকে আমি আসছি হলো স্মল। তো স্মল হিথ এলাকাটা হলো এশিয়ান পিপলদের জন্য অনেক পপুলার, কারণ হলো এখানে হলো গ্রোসারি স্টোর, মাছ মাংস এগুলো পাওয়া যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে হালাল মাছ মাংস এগুলো পাওয়া যায়। আর এই আমার কাছে মনে হয় যে এশিয়ানদের জন্য এই এলাকাটা ভালো, কমফোর্টেবল থাকার জন্য, কারণ হাতের নাগালেই সব কিছু যেহেতু পাওয়া যায়, অনেক দূরে যেতে হয় না। এটা লন্ডনের মতো না যে লন্ডনে আমি প্রত্যেকটা জায়গায় দেখছি এক একটা এরকম গ্রোসারি স্টোর, মাছ মাংসের দোকান এগুলো আছে, আর হালাল মানে ফুডও অ্যাভেলেবেল, কিন্তু এখানে অত অ্যাভেলেবেল আমি দেখিনি এগুলো। তো এই তো আমি আজকে আমার বাসার জন্য কিছু গ্রোসারিজ কিনতে হবে। তো আমি প্রথমেই হলো মাছের দোকানটা আর কি খুঁজতেছিলাম, যেখান থেকে কিছু মাছ মাংস কিনে তারপর হলো আদার যে আর কি ভেজিটেবল যেটা কেনা যায় ওগুলো কিনবো। তো আমি এই মাছ বাজারটা থেকে নর্মালি স্মল হিতে আসলে মাছ কেনাকাটা করি। তো এখানে আমি কতগুলো গ্রিন টি দেখতেছিলাম যে এত ফ্লেভারের গ্রিন টি, ও ওয়াও, এতগুলো ফ্লেভার। তো এই তো ঘোরাঘুরি করে আমি একটু আমার যা যা বাসার জন্য কেনা দরকার ছিল, মাংস, মাছ, তারপর হলো কিছু সবজি, কি বলা যায়, বাসার কিছু স্ন্যাক্স এগুলো কিনে এই সব থেকেই কেনাকাটা করলাম আর কি। তো আজকে সারাটা দিন আমার খুব এক্সস্টেড ছিল, কারণ হলো সারাটা দিন আমি ঘোরাঘুরি এগুলোর মধ্যে ছিলাম, অ্যান্ড আই লুক সো টায়ার্ড, সো এক্সস্টেড। আর ক্ষুধাও লাগছিল অনেক, মনে হচ্ছিল যে কখন বাজার শেষ করে তাড়াতাড়ি করে খাবো, কারণ হলো অনেকক্ষণ আগে বের হয়েছি। একটু পার্লারে গেলাম, পার্লারে গিয়ে আমার হলো আইব্রোস প্লাক করলাম, তারপর হলো বাজার এখান থেকে যা কেনাকাটা করা দরকার ছিল আমি এগুলো কেনাকাটা করলাম। তো স্মল হিতে মোটামুটি সব কিছুই পাওয়া যায় হাতের কাছে। লন্ডনে যেরকম আমরা যে কোনো জায়গায় বের হলেই সব কিছু পেতাম, কিন্তু স্মল হিতে একটু ওরকম একটু ফ্লেভারটা পাওয়া যায়। তো এই তো কেনাকাটা করার পরে আমি হলো খেতে আসলাম। তো এই রেস্টুরেন্টটার কথা আমার একটা কলিগ আমাকে বলেছিল যে এই রেস্টুরেন্টটা অনেক ভালো, যেহেতু বার্মিংহামে আমি একদম নতুন। তো এই রেস্টুরেন্টের নাম হলো আলম রেস্টুরেন্ট। এখানে ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। নট এরি ইন্টেরিয়র ডিজাইন, মানে আউটসাইড যে ওদের ইয়ারটা আছে ওই সাইডটাও ভালো। বেসিক্যালি ওই আউটসাইড যে ওরা যে এক্সটেরিয়র ডিজাইনটা করছে ওইটা হলো যারা হলো সীসা করবে বা সামারের জন্য ওই প্লেসটা ভালো, যেহেতু অনেক ঠান্ডা। তো আমি হলো এখানে দেখতেছিলাম আর কি ওদের জেলাটো, তারপর হলো অনেক ডেজার্ট আইটেম আছে, তারপর চকলেট ব্রাউনিজ, কেক, মানে ডেজার্ট আইটেম অনেকগুলো ছিল। তো এগুলো আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই রেস্টুরেন্টটা ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি হলো জাস্ট এই ফ্লোরটাতেই ছিলাম, উপরের ফ্লোরটাতে আর যাইনি। আর মানুষ এত ছিল না বলে ওরাও হয়তো বা এটাতে আমি জানি না এগ্রি করতো কি করতো না। আমি এরকমভাবে ওদেরকে ইনসিস্ট করিনি যে আমি উপরের ফ্লোরে বসবো। তো আমি এখানে নিচেই বসছি, বসে একটু ঘোরাঘুরি করে এগুলো দেখতেছিলাম, আর আমি আমার ভিডিও করতেছিলাম যে এটা যদি নেক্সট কেউ আসে তাদের জন্য একটু হেল্পফুল হবে। আর যেহেতু এখানকার ফুড প্রাইসটাও রিজনেবল ছিল, ইন্টেরিয়র ডিজাইনটা, বসার সিটিং প্লেসটা অনেক সুন্দর ছিল। এখানে আমি হলো মেনু দেখতেছিলাম। ওদের মেনুটা হলো একটা হার্ড কপি ছিল আর একটা ছিল হলো ট্যাবলেটের মাধ্যমে অর্ডার দেওয়া যায়। আর এখানে হলো স্ক্যান করার জন্য সিস্টেম আছে ওদের টেবিল নাম্বার এবং স্ক্যানিং সিস্টেম আছে। তো প্লাস আমি হলো ওদের হার্ড কপি মেনুটা দেখলাম খুব কুইকলি। আর হলো এদের হলো এই যে ট্যাবলেটের মধ্যেও সব ডিটেলস দেওয়া আছে, ফুড পিকচার সহকারে, কারণ অনেক সময় ফুডের হয়তো বা নাম দেওয়া বা পিকচার দেখে হয়তো আমরা কুইকলি বুঝতে পারি যে আসলে কি, অনেক সময় নাম অনেক সময় অচেনা থাকে। তো ফুড দেখে এখানে পিকচার দেখে আর কি বোঝা যায় যে আসলে এইটাতে এই সিস্টেম আইটেমগুলো আছে বা এটাতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে। তো আমি একটা সেট মেনু এখানে অর্ডার দিয়েছিলাম আর হলো একটা ডেজার্ট দিয়েছিলাম। তো সেট মেনুটা এই তো আমার অসাধারণ লুকস, এটার কি বলবো, অনেক সুন্দর লাগছে। খাওয়ার থেকে বেশি হলো আমার সুন্দরই লাগছে এটা দেখে। আর এই তো সাথে একটা চটপটি দিয়েছিলাম, দই চটপটি আর কি।
আর এই মেনুটা দিয়েছিলাম, এটা হলো কি মিক্স সব কিছুই আছে এখানে, বিফ, চিকেন, তারপর হলো ল্যাম্ব, এগুলো ছিল আর কি, শ্রিম ছিল, স্যালাড ছিল, আর প্লাস হলো ওই যে দই চটপটি ছিল। খাবার খাবো আর আমি হলো মিষ্টি জাতীয় কিছু খাবো না, এই যে গোলাপ জামুন উইথ আইসক্রিম, দ্যাটস মাই ফেভারিট বলা যায়। তো এইটা আমি চলে আসছি হলো আউটসাইড, ওদের এক্সটেরিয়র যেটা ওইটা দেখতে। তো বলা যায় যে এখানকার যে ওনার, উনি হয়তো বা খুবই মিরর লাইক করেন, কারণ হলো প্রত্যেকটা জায়গায় আমি দেখছি মিরর সেট আপ, ছোটো বড়ো প্রত্যেকটা জায়গাতেই মিরর দেওয়া আছে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে যে এক ঝলকে নিজেকে আর কি দেখে ফেলা। তো আউটসাইডটা অসাধারণ বলা যায়, কারণ এরকম আউটসাইড আমি এশিয়ার অনেকগুলো কান্ট্রিতে, আমি যখন এয়ার হোস্টেস ছিলাম অনেকগুলো কান্ট্রিতে ভিজিট করছি, তো নর্মালি আমি কখনো এরকম এক্সটেরিয়র ডিজাইন আমি দেখিনি কোথাও। আর যেহেতু ঠান্ডা, আর আমি যেহেতু এটা হলো ইভিনিংয়ে ওরা ওপেন করে সন্ধ্যার পরে, আমি জানি না, আমি ভুলে গেছি টাইমটা, 6টা 7টা হয়তো বা এরকম সন্ধ্যার পরে ওপেন করে, কারণ সন্ধ্যার পরেই নর্মালি এখানে সীসা খেতে মানুষজন আসে, আর যেহেতু একটু ঠান্ডা হয়তো বা এই জন্য মানুষও কম। তো এই তো সিটিং প্লেসটা এরকম ছিল যে দুইজনের চেয়ার, 3জনের চেয়ার এরকম করে ছিল আর কি, বাট অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে ছোট করে, মানে রিল্যাক্সেবল একটা প্লেস যেখানে বসে আরাম করে সীসা খাওয়া যায়। তো অন্য একদিন হয়তো বা আমি আসবো, এসে হয়তো বা এখানে সীসা নিব বা ট্রাই করব, দেখি কখনো যদি যাওয়া হয় এখানে, কারণ একটু বৃষ্টিও পড়তেছিল, আর প্লাস হলো প্রচুর ঠান্ডাও ছিল, কিন্তু এরকম জায়গা এর আগে আমি কখনো কোথাও দেখিনি। এই তো আজকের ভিডিওটা আমার সারাদিন বাইরে ঘোরাঘুরি এভাবেই কেটে গেল। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ, আমার জন্য দোয়া করবেন।